হ্যাঁ মনিরুল ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ লামিন ভাই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি দাদা, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, মনিরুল ভাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ বলুন মনিরুল ভাই, দেখতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বাকি দুজন ঢুকে পড়ুক। আজকে তো বোধহয় মাসুম আসবে না, ও একটা এক্সামে ব্যস্ত আছে। তো আমি একটা হ্যাঁ, একটা ছোটখাটো একটা প্র্যাকটিক্যাল আজকে দেখাবো। শুধু প্র্যাকটিক্যালটাই দেখাবো, বিজেপি কমিউনিটি। তো আমি একটু টোপোলজিটাও তৈরি করছি, আপনারা চলে আসুন আস্তে আস্তে।
আমি শুরু করে দিই, কি বলেন? বাকিরা কি আসছেন এখন? হ্যালো? দাদা একটু আমি ফোন দিয়ে দেখি ওদেরকে, দেখে আপনাকে হ্যাঁ, জানাচ্ছি। দাদা আরিফ চলে আসতেছে, 2-3 মিনিটের মধ্যে আরিফ লগ ইন হয়ে যাবে। আচ্ছা আর আচ্ছা মনিকে আচ্ছা আমি ফোনে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা।
হ্যাঁ আরিফ ভাই, শোনা যাচ্ছে? জি, দেখা শোনা যাচ্ছে? যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, দেখা আচ্ছা। যাচ্ছে। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আমার আছে। আসলে মানে সেম টাইমে আরেকটা ক্লাস ছিল তো, ওটা শেষ করে বাসায় আসতে আসতে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক। আচ্ছা, তাহলে আমি আস্তে আস্তে স্টার্ট করলাম। ঠিক আছে, আমি যেটা করে রেখেছি, মানে এখন করে রাখলাম আর কি, সেটা হচ্ছে ইন্টারফেস গুলোকে কনফিগার করে নিয়েছি। ইন্টারফেস গুলো আপনাদেরকে একবার বলেও রাখি। সেটা হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি আহ, দুটো অটোনমাস সিস্টেম আছে, একটা AS1, একটা AS234। আচ্ছা, আমরা যে প্র্যাকটিক্যালটা করছি এটা হচ্ছে বিজেপি কমিউনিটির উপরে। আমি বলেছিলাম বিজেপি কমিউনিটি আপনাদেরকে বলবো। তো বিজেপি কমিউনিটির উপরে জাস্ট একটা প্র্যাকটিক্যাল আজকে করছি, কারণ একটু তাড়াতাড়ি আজকে মানে 9টা নাগাদই কুশল স্যারকে আমাকে একটু মেশিনটা দিতে হবে। কুশল স্যার একটা খুব ইম্পর্টেন্ট ক্লাস আছে, তো সেজন্য খুব বেশিক্ষণ হাতে আমাদের সময়ও নেই। তো আমি সেই জন্যই বিজেপির এই প্র্যাকটিক্যালটা আজকে দেখাচ্ছি। আমি আগামীকাল আপনাদেরকে কমিউনিটি সম্পর্কে থিওরিটিক্যালও একটা বলবো, কারণ কমিউনিটি ব্যাপারটা আমাদের বোঝার আছে। খুব ইন্টারেস্টিং ফিচার অ্যান্ড খুব ইম্পর্টেন্ট ফিচার বিজেপি। ইনফ্যাক্ট আমি এই জন্যই এটাকে একটু আলাদা করে রেখেছিলাম। আর এবার তো যাই হোক, এবার এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে দুটো অটোনমাস সিস্টেম আছে, একটা AS1, একটা AS234। দেখবেন এই জাতীয় প্র্যাকটিক্যাল খুব কমন। ঠিক আছে, এই টোপোলজিটা খুব কমন টোপোলজি, এবং কমিউনিটি বোঝাতে গেলে এই টোপোলজিটা খুব প্রেফার্ড হয়, মানে বুঝতে সুবিধা হয় আর কি। তবে আপনারা অন্যরকম ভাবেও কিন্তু টোপোলজিটাকে বানাতে পারেন, অন্যরকম প্যারামিটারস ইউজ করে, অন্যরকম পাথ অ্যাট্রিবিউটস ইউজ করে করতে পারেন। তো এখানে যেটা করেছি এটা খুব কমন। আমরা সিসকো বলুন বা জুনিপার বলুন, যে কোনো জায়গায় কমিউনিটির এক্সাম্পল দেখাতে গেলে এরকম একটা এক্সাম্পল আমরা দেখাই, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে AS1 এ যে রাউটারটা রয়েছে জুনিপার 1, ওর সাথে দুটো নেটওয়ার্ক কানেক্ট আছে, একটা 192.168.1.0, একটা 192.168.11.0। এবারে ও কি করবে, এই যে আরেকটা অটোনমাস সিস্টেম আছে 234, তাতে এই তিনজন রাউটার আছে, জুনিপার 2, 3 and 4। জুনিপার 4 এর সাথেও একটা এখানে হোস্ট কানেক্টেড আছে, এই নেটওয়ার্কটা হচ্ছে 192.168.4.0। তা আমরা এখান থেকে টেস্ট করব, এখান থেকে টেস্ট করব, এই দুটোকে আমরা ট্রেস রুট করব, রাইট? তো নর্মালি আজকে যখন আমরা কোনো কমিউনিটি বা কিছু ইউজ করছি না, তখন আমরা একটা জিনিস দেখতে পাবো যে যখনই এখান থেকে এই ডেস্টিনেশন গুলোতে কোনো ট্রেস রুট হবে, তখন দেখা যাবে ট্রেস রুটটা সবসময় এই পাথটা ফলো করছে।
আমি এখানে বিজেপির কোনো ডিফল্ট রুট বা কোনো কিছু ইউজ করিনি, নর্মাল বিজেপি কনফিগারেশন করব, যেখানে বিজেপি ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কস গুলো অ্যাডভার্টাইজ করবে, প্রথম কথা। সেকেন্ডলি যেটা করবে সেটা হচ্ছে, যেটা আইবিজিপি নেইবার তার জন্য নেক্সট অফ সেল পলিসি লাগবে। এই ব্যাপারটুকু আমরা যেরকম এতদিন ধরে করে এসেছি, আমরা সেরকমই একটা ভেরি সিম্পল বিজেপি নেটওয়ার্ক তৈরি করব। এবং তাতে আমরা দেখতে পাবো, যখন আমরা এখান থেকে মানে PC3 থেকে যখন PC1 বা PC2 তে আমরা কোনো ট্রেস রুট চালাবো, তখন দেখবো সবসময় এই রুটটা ফলো করছে, রাইট? কেন এই রুটটা ফলো করছে? তার কারণটা হচ্ছে, আমরা যদি এখন এই জুনিপার 4 রাউটারটার রাউটিং টেবিল দেখি, আমরা দেখতে পাবো যে ও কিন্তু এই 192.168.1 আর 192.168.11 এই দুটো নেটওয়ার্ককেই ও কিন্তু দুটো নেইবারের কাছ থেকে পেয়েছে, মানে জুনিপার 2 এর কাছ থেকেও পেয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ জুনিপার 3 এর কাছ থেকেও পেয়েছে। কিন্তু সব রকম পাথ অ্যাট্রিবিউটস গুলো সেমই আছে, শুধু একটা জায়গায় এই দিকটাকে ছাড়িয়ে গেছে। সেটা হচ্ছে এই দিকের যে আইপি অ্যাড্রেসটা ও পাবে, সেটা হচ্ছে, আপনারা লিঙ্কটাকে দেখেই বুঝতে পারছেন, এইখানে হবে 24.0.0.2 আর এখানে হবে 34.0.0.3। তার মানে এই যে দুটো নেটওয়ার্ক, এই দুটো নেটওয়ার্ককে ও পাচ্ছে ফ্রম 24.0.0.2 আবার ফ্রম 34.0.0.3। যেহেতু এটা লোয়ার আইপি অ্যাড্রেস, আমরা জানি যে সমস্ত পাথ অ্যাট্রিবিউটস যখন সেম হয়ে যায়, সেক্ষেত্রে লোয়ার আইপি অ্যাড্রেস গেটস মোর প্রেফারেন্স, রাইট? তো সেই কারণে আমরা দেখতে পাবো যে 192.168.1 এর দিকেই হোক আর 11 এর দিকেই হোক, যেদিকেই এখান থেকে ট্রাফিক পাঠাই না কেন, ট্রাফিকটা সবসময় এই পাথটাকেই ব্যবহার করবে। যদি এই পাথটা কখনো বসে যায়, তখন এই পাথটা অবভিয়াসলি ব্যবহার করবে, কিন্তু বিজেপির প্রেফার্ড পাথ হবে এটা। এবার আমরা যখন কমিউনিটি ইউজ করব, তখন একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমরা এখানে অ্যাচিভ করব। সেটা হচ্ছে, আমরা দেখবো এই যে জুনিপার 1 রাউটার, এই জুনিপার 1 রাউটার কি করবে, ও 192.168.1.0 নেটওয়ার্কটাকে অ্যাডভার্টাইজ করবে একটা কমিউনিটি দিয়ে, যেটার নাম হচ্ছে ফর R3। এই নামগুলো আরবিট্রারি, নিজের ইচ্ছা মতন দিয়েছে। তেমনি 192.168.11.0টাকে অ্যাডভার্টাইজ করবে উইথ আ কমিউনিটি ফর R2। তার মানে ও যখন এই দুটো নেটওয়ার্ককে অ্যাডভার্টাইজ করছে দুজনের কাছেই, তখন আজকে জুনিপার 2 192.168.1 এর নেটওয়ার্কটাকে পাচ্ছে উইথ আ কমিউনিটি অফ ফর R3, আর 192.168.11 এর নেটওয়ার্কটাকে পাচ্ছে উইথ আ কমিউনিটি অফ ফর R2, রাইট? ঠিক সেরকমই এই দুটো কমিউনিটি সহ এই দুটো নেটওয়ার্কে কিন্তু জুনিপার 3ও পাচ্ছে। জুনিপার 1 এর এখানে কাজ শেষ হয়ে গেল। এবার কাজটা শুরু হলো জুনিপার 2 এবং জুনিপার 3। জুনিপার 2 আর জুনিপার 3 তে কিছু পলিসি রাখা থাকবে, যেই পলিসিতে জুনিপার 2 কে বলা থাকবে যে তুমি যেই রুটের এগেনস্টে ফর R2 পাচ্ছ, সেই রুটের এগেনস্টে তুমি একটা হায়ার লোকাল প্রেফারেন্স অ্যাডভার্টাইজ করবে দেন জুনিপার 3, রাইট? এটা অ্যাডমিনিস্ট্রেটিভলি আমরা করব। ঠিক উল্টোটা হবে জুনিপার 3 এর ক্ষেত্রে। জুনিপার 3 যদি কোনো পার্টিকুলার নেটওয়ার্ককে এই কমিউনিটি দিয়ে পায় বা এই কমিউনিটি অ্যাট্রিবিউট সহ যদি পায়, তাহলে তার যে লোকাল প্রেফারেন্স অ্যাট্রিবিউট, সে লোকাল প্রেফারেন্স অ্যাট্রিবিউটটাকে ও সেট করবে হায়ার দেন দিস রাউটার। তার মানে আরো সিম্পলি বোঝাতে গেলে, আমাদের এক্সাম্পল অনুযায়ী 192.168.11.0 যে লোকাল প্রেফারেন্স ও সেট করবে, that should be higher than Juniper 3. Similarly, 192.168.1.0 এর জন্য যে লোকাল প্রেফারেন্স ও সেট করবে, that must be higher than Juniper 2. তাতে কি হবে, 192.168.11.0 নেটওয়ার্কটা জুনিপার 4 এর কাছে দুদিক দিয়েই গেছে, কিন্তু জুনিপার 4 এখন এই দিকটাকে 192.168.11.0 এর জন্য প্রেফার করবে, বিকজ তার এগেনস্টে ও লোকাল প্রেফারেন্স পাবে হায়ার লোকাল প্রেফারেন্স বা বেটার লোকাল প্রেফারেন্স। ঠিক একইভাবে জুনিপার 4 এর কাছে 192.168.1.0টাও দুদিক দিয়ে গিয়ে পৌঁছাবে, কিন্তু
192.168.1.0 এর জন্য ও প্রেফার করবে এই দিকটা, বিকজ এই দিকটা ওকে বেটার লোকাল প্রেফারেন্স দেখাবে ফর দ্যাট পার্টিকুলার নেটওয়ার্ক, রাইট? যার ফলে আজকে যখন এইবার আমরা PC3 থেকে PC1 এ ট্রেস রুট করব, আমরা দেখব ট্রেস রুটটা এই রাস্তা দিয়ে বেরোবে, মানে 34 এর 3 হয়ে 13 এর 1 হয়ে এইভাবে চলে আসবে। আর যখন PC3 থেকে আমরা এই 192.168.11.2 তে যখন আমরা ট্রেস রুট করব, তখন দেখবো ট্রেস রুটটা এই রুটেই আসছে, অর্থাৎ কিনা 24 এর নেটওয়ার্কটা হয়ে 12 নেটওয়ার্কটা হয়ে তারপরে ওর কাছে আসবে, রাইট? এই জিনিসটা আমরা অ্যাচিভ করব। তার আগে আমরা এবার বিজিপিটাকে আগে কনফিগার করে নিই। তাহলে প্রথমে আগে জুনিপার 1 আমি বিজিপি কনফিগার করছি। জুনিপার 1 এর বিজিপি কনফিগার। জুনিপার 1 এ আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত একটা ইবিজিপি গ্রুপ তৈরি করতে হবে, যে ইবিজিপি গ্রুপের নেইবাররা থাকবে অন্য অটোনোমাস সিস্টেমে, এবং তাদের কাছে ওর এই ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কস গুলোকেও অ্যাডভার্টাইজ করবে। আর কিছুই ওর কাজ না আপাতত, পরে কমিউনিটি তৈরি করে দেখাচ্ছি। তাহলে আমরা এখানে প্রথমে বললাম সেট রাউটিং অপশনস অটোনোমাস সিস্টেম, ওর অটোনোমাস সিস্টেমটা হচ্ছে 1। তো একটা পলিসি তৈরি করলাম, সেট পলিসি অপশনস পলিসি স্টেটমেন্ট, নাম দিলাম ডাইরেক্ট, ফ্রম প্রোটোকল ডাইরেক্ট, from protocol direct, root filter, one nine two 168.1.0 exact, তারপরে 11.0 exact, তারপরে এগুলোকেও অ্যাকসেপ্ট করবে, দেন অ্যাকসেপ্ট। এবারও কি করলো, সেট প্রোটোকল বিজিপি গ্রুপ ইবিজিপি টাইপ এক্সটার্নাল, তারপরে এখানে নেইবার গুলোকেও দেখালো, নেইবার 12.0.0.2 PRS 234, এমনি নেইবার 13.0.0.3 PRS 234। আর এই পার্টিকুলার বিজিপি গ্রুপটার ভিতরে ওই যে ডাইরেক্ট বলে ওই যে পলিসিটা তৈরি করলো, যেটা দিয়ে ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কস গুলোকে অ্যাডভার্টাইজ করলো, সেইটাকে এক্সপোর্ট করে দিল, কমিট। আশা করি এটা বোঝা গেছে, কারণ আমরা এই বিজেপির কমেন্টস গুলো এর আগেও করেছিলাম। এবার জুনিপার 2 তে গেলাম। জুনিপার 2 তে, আচ্ছা জুনিপার 2 এর আগে আমরা আগে জুনিপার 4 টাকে করে আসি, কারণ ওটাও সোজা। জুনিপার 4 এরও একই কাজ হবে। জুনিপার 4 এর কাজ হবে যে ও একটা আইবিজিপি গ্রুপ তৈরি করবে, যেই গ্রুপে দুটো নেইবার থাকবে, এবং সেই গ্রুপটার ভিতরে ওর এই যে ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক এটাকেও অ্যাডভার্টাইজ করে দেবে। ওর জাস্ট এই ছোট্ট কাজ। তাহলে জুনিপার 4 এ আমরা গেলাম। জুনিপার 4 এ গিয়ে আগে আমরা সেট রাউটিং অপশনস অটোনোমাস সিস্টেম 234, সেট পলিসি অপশন পলিসি স্টেটমেন্ট ডাইরেক্ট নাম দিলাম, ফ্রম প্রোটোকল ডাইরেক্ট রুট ফিল্টার 192.168.4.0/24 এক্সাক্ট। তারপর সেটাকে নিয়ে কি করবে, সেটাকে ও অ্যাকসেপ্ট করবে, দেন অ্যাকসেপ্ট। তারপর কি করবে, সেট প্রোটোকল বিজিপি গ্রুপ আইবিজিপি গ্রুপ একটা তৈরি করবে, নেইবার, ওর নেইবার হচ্ছে একদিকে 24.0.0.2 PRS 234,
তেমনি আরএক্সজি কে নেইবার মানে রাউটার 3 যেটা, সেটা হচ্ছে 34003 PRAS 234। এবং ফাইনালি ওই আইবিজিপি গ্রুপে ও এক্সপোর্ট করে দিল ওই যে পলিসিটা তৈরি করেছে ফর অ্যাডভার্টাইজিং দ্য ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক। কমপ্লিট। এইবারে আমরা জুনিপার 2 এবং জুনিপার 3, জুনিপার 2টাতে আমাদের কি কি করতে হবে? জুনিপার 2 তে আমরা যেগুলো করব, এই যে ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক, এই ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক গুলো ওরা ওদের নেইবারদের কাছে পাঠাবে। মানে আমি যে জুনিপার 2 কে যদি ধরি, জুনিপার 2 এর কাছে আমাকে দুটো পলিসি তৈরি করতে হবে। একটা হচ্ছে এই দুটো ডাইরেক্টলি কানেক্টেড যে নেটওয়ার্ক আছে সেগুলো তোমার নেইবারদেরকে তুমি পাঠাও, অর্থাৎ কিনা একে আর একে পাঠাও। আর সেকেন্ড যেটা করতে হবে, যে এই যে নেইবারটা, যেহেতু এটা আইবিজিপি নেইবার, সেই জন্য বিজিপি লার্নড রুটস গুলোর জন্য নেক্সট হপ সেলফ সেট করতে হবে, রাইট? এগুলো আমরা সবই জানি আগে থেকে। তাহলে আমরা জুনিপার 2 তে গেলাম। জুনিপার 2 তে গিয়ে আমরা প্রথমে সেট রাউটিং অপশনস, অটোনমাস সিস্টেম 234, এবারে একটা পলিসি তৈরি করলাম, সেট পলিসি অপশনস, পলিসি স্টেটমেন্ট, ডাইরেক্ট ফ্রম প্রোটোকল ডাইরেক্ট। এখানে আর কিছু মেনশন করলাম না, দুটোর যে ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক দুটোকেই দুদিকে অ্যাডভার্টাইজ করে দাও। দেন অ্যাকসেপ্ট। এটা একটা পলিসি হলো। নেক্সট পলিসি হচ্ছে সেট পলিসি অপশনস, পলিসি স্টেটমেন্ট, নেক্সট অফ সেলফ এনএইচএস পলিসি, ফ্রম প্রোটোকল বিজিপি। তাকে কি করা হবে, যে রুটস গুলো বিজিপি থেকে লার্ন করব তাদের নেক্সট অফ সেলফ, রাইট? এই দুটো পলিসিও তৈরি করলো। এইবারে সেট প্রোটোকল বিজিপি গ্রুপ, প্রথমে আইবিজিপি গ্রুপটা তৈরি করলো। টাইপ ইন্টারনাল, নেইবারটাকে আইবিজিপি গ্রুপের নেইবার হচ্ছে 24 এর 4 PRAS 234। এই আইবিজিপির মধ্যে ও দুটো পলিসি অ্যাডভার্টাইজ করবে, এক্সপোর্ট ডাইরেক্ট এবং এক্সপোর্ট এনএইচএস, মানে নেক্সট অফ সেলফ, যেহেতু ওটা আইবিজিপি নেইবার। whereas set protocol BGP group EBGP type external, সেখানে কে কে আছে, নেইবারটা কে আছে? এখানে নেইবার হচ্ছে 12001 PRAS 1। এর কাছে ও যেটা এক্সপোর্ট করবে, দ্যাট ইজ ইবিজিপি নেইবারটার কাছে যেটা এক্সপোর্ট করবে সেটা হচ্ছে শুধুমাত্র ডাইরেক্ট বলে যে পলিসিটা, মানে ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক। বিকজ ইবিজিপি নেইবারের জন্য আমাদের কোনো নেক্সট হপ সেলফ সেট করতে হয় না, এটা আমরা জানি। কমিট হয়ে গেল। ফাইনালি রাউটার 3 কে আমরা কনফিগার করছি, এক্স্যাক্টলি সিমিলার কনফিগারেশন হবে রাউটার 3 এর। তাহলে প্রথমে সেট রাউটিং অপশনস, autonomous system 234, set policy options, policy statement, direct from protocol direct, সেগুলোকে কি করতে হবে, সেগুলোকে গ্রহণ করতে হবে। দেন অ্যাকসেপ্ট, এটা একটা। আরেকটা কি, আরেকটা পলিসি তৈরি করতে হবে যেটা নেক্সট অফ সেলফ পলিসি, এনএইচএস পলিসি, ফ্রম প্রোটোকল বিজিপি
দেন তাকে কি করতে হবে, নেক্সট হপ সেলফ হয়ে গেল। এবার দুটো বিজিপি গ্রুপ তৈরি করবে, সেট প্রোটোকল বিজিপি গ্রুপ আইবিজিপি টাইপ ইন্টারনাল। কে নেইবার আছে, নেইবারটা হচ্ছে 34004 PRS 234। এই নেইবারের জন্য ও দুটো পলিসি এক্সপোর্ট করবে, এক্সপোর্ট ডাইরেক্ট এবং এক্সপোর্ট নেক্সট হপ সেলফ। এবার আরেকটা গ্রুপ তৈরি করছে, সেট প্রোটোকল বিজিপি গ্রুপ ইবিজিপি টাইপ এক্সটার্নাল। তাতে নেইবারটা কে আছে, নেইবার 13001 PRS 1। এবং সেই নেইবারের কাছে আমি যে পলিসিটা এক্সপোর্ট করব, এক্সপোর্ট শুধুমাত্র ওই ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক গুলোকে দেখাবো। কমিট ডান। এবারে আমরা যদি আমাদের এই জুনিপার 4 রাউটারে যদি যাই, জুনিপার 4 রাউটারে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, যদি আমরা এখানে বলি রান শো রুট, রান শো রুটে আরেকবার রান করাই, এইবার এসে গেছে, না এখনো বোধহয় ঢোকেনি, আরেকবার রান করাই। Show BGP neighbor. Established. ঠিক আছে, একবার গিয়ে পড়ে দেখি। সেটা কন্ট্রোল করছে। এখানে গন্ডগোলটা হয়ে গেছে, /32 মেরে রেখেছে। তাহলে এডিট পলিসি অপশনস, পলিসি স্টেটমেন্ট নাম দিয়েছিলাম ডাইরেক্ট ফ্রম প্রোটোকল ডিলিট from delete protocol direct 192.168.1.0/32 root filter।
দেখি আমরা গিয়ে জুনিপার 4, হ্যাঁ, তাহলে 192.168.1 ও ঢুকেছে জুনিপার 4 এর কাছে, আর 192.168.11 ও ঢুকেছে। এবার আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে 192.168.1 এ যাওয়ার জন্য ওর প্রেফার্ড নেক্সট হপ কিন্তু 24.002, মানে এই বাঁদিক দিয়ে নামবে। তেমনি 192.168.11 এ যাওয়ার জন্য ওর প্রেফার্ড নেক্সট হপ হচ্ছে 24.002, রাইট? পরের গুলো দেখাচ্ছেও, পরের নেক্সট হপ গুলোকেও দেখাচ্ছে, কিন্তু অবভিয়াসলি সেগুলো প্রেফার্ড নয়। প্রেফার্ড এটাই, এই জন্য ওটাকে প্রথম দেখাচ্ছে উইথ আ স্টার এন্ড গ্রেটার দেন, রাইট? এবার আমরা যদি ট্রেস রুট করি, আমরা যদি এই পিসি থেকে এই পিসি এন্ড এই পিসি তে যদি ট্রেস রুট করি, তাহলে কিন্তু আমরা এক্স্যাক্টলি দেখবো যে এই দিক দিয়েই কিন্তু ট্রেস রুটটা নামছে সব সময়। তাহলে আমরা একবার পিসি 3 এর থেকে ট্রেস রুট করছি। তাহলে ট্রেস 192.168.1.2 কে ট্রেস করলাম, ঠিক আমরা দেখতে পেলাম যে 24.002 দিয়ে নামলো, তার মানে এখান দিয়ে নামলো, তারপরে 12.001 হয়ে এই দিকে চলে এলো। ঠিক একইভাবে আমরা যদি 11 কেও যদি ট্রেস করি, আমরা দেখবো এই একই রাস্তাতেই নামছে, রাইট? কেন এটা হলো? বিকজ এই যে ইন্টারফেসটা, এই ইন্টারফেসটা মোর প্রেফারেন্স পেয়ে গেল দেন দিস ইন্টারফেস, বিকজ ফর অল, মানে অন্যান্য যে পাথ অ্যাট্রিবিউটস গুলো রয়েছে প্রত্যেকটা পাথ অ্যাট্রিবিউট সিমিলার। দুদিক থেকেই 192.168.1.0 গিয়ে পৌঁছেছে, 192.168.11.0 গিয়ে পৌঁছেছে, বাট দুদিকেরই অন্যান্য পাথ অ্যাট্রিবিউট সব সিমিলার। একমাত্র একটা জায়গাতেই একে টপকে গেল, সেটা হচ্ছে ইট হ্যাজ আ লোয়ার আইপি অ্যাড্রেস and it has a higher IP address. যেহেতু it is sourced from a lower IP address, তাই জন্য কিন্তু এই দিকটাই gets more preference. এইবার আমরা ওই কমিউনিটি অ্যাট্রিবিউট ইউজ করব। কমিউনিটি অ্যাট্রিবিউট ইউজ করে আমরা এটাকে কনফিগার করব, রাইট? কমিউনিটি অ্যাট্রিবিউট আমরা কিভাবে ইউজ করব, আমরা এখানে এই এটা আমার কোডিংটা করাও আছে, আপনাদের একটু দেখিয়ে রাখি। প্রথমেই যেটা আমি করব, রাউটার 1 এ কমিউনিটি ডিক্লেয়ার করতে হবে। দেন এই কমিউনিটি ডিক্লারেশনটা আমরা কিছুটা এমপিএলএস ভিপিএন এ দেখে এসেছিলাম, তাও আরেকবার দেখবো এখানে। আর প্লাস আমাদের এই যে ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক গুলোকে রাউটার 1 যে অ্যাডভার্টাইজ করেছিল, সেইখানে আমাদের কমিউনিটি গুলোকে অ্যাড করাতে হবে, রাইট? এটাই হচ্ছে আমাদের কাজ। তাহলে আমি যেটা করলাম, আমি আমাদের জুনিপার 1 এ গেলাম। জুনিপার 1 এ গিয়ে প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে এডিট প্রোটোকল বিজিপি গ্রুপ ইবিজিপি, তাতে ঢুকলাম। তাতে আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্ট বলে পলিসিটাকে এখানে এক্সপোর্ট করা আছে। ডাইরেক্ট পলিসিটাকে আমি আগে এখান থেকে সরালাম। তাহলে ডিলিট এক্সপোর্ট ডাইরেক্ট করে দিলাম, করে দিয়ে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে ডিলিট পলিসি অপশনস, পলিসি স্টেটমেন্ট ডাইরেক্ট, এই পলিসিটাকেই উড়িয়ে দিলাম, নতুন পলিসি তৈরি করতে। কমিট করে একবার সব সেভ করে রাখলাম। এবার আমরা কি করব, পলিসি অপশনস এর ভিতরে আমরা দেখতে পেয়েছি যেরকম পলিসি স্টেটমেন্ট আমরা তৈরি করতে পারি, সেরকম আমরা কমিউনিটি অ্যাট্রিবিউটও সেট করতে পারি। কমিউনিটি অ্যাট্রিবিউটটাও কিন্তু পলিসি অপশনের ভিতরে আমরা সেট করব। তাহলে সেট পলিসি অপশনস, নাম দিলাম ফর R2 আর set policy options community for R2। এবার মেম্বার্স কিভাবে দিতে হয়, কমিউনিটি মেনশন করার জন্য আমরা দেখতে পেয়েছিলাম ঠিক যেরকম ওইখানে রুট টার্গেট এক্সপোর্ট ভ্যালু আমরা যখন এমপিএলএস ভিপিএন এ করেছিলাম, রুট টার্গেট এক্সপোর্ট ভ্যালুটা আমরা যেভাবে মেনশন করেছিলাম, অর্থাৎ কিনা অটোনোমাস সিস্টেম নাম্বার এন্ড ইউনিক আইডেন্টিফায়ার নাম্বার, এখানেও আমরা তাই করব।
ওর অটোনোমাস সিস্টেম নাম্বার আর একটা ইউনিক আইডেন্টিফায়ার নাম্বার দিয়ে দিলাম 1:2। ঠিক সেরকমই আরেকটা পলিসি আমি তৈরি করলাম, আরেকটা আমি কমিউনিটি তৈরি করলাম যেটার নাম দিলাম ফর R3। সেটারও ভ্যালু হলো অটোনোমাস সিস্টেম নাম্বার কোলন আর ইউনিক আইডেন্টিফায়ার নাম্বার। এবার কি করলাম, ওই যে ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক গুলোকে অ্যাডভার্টাইজ করেছিল মানে 1.0 আর 11.0, এই পলিসিটাকে আমরা এবার একটু মডিফাই করে লিখবো। তাহলে কিভাবে লিখছি, সেট পলিসি অপশনস, পলিসি স্টেটমেন্ট, ডাইরেক্ট টার্ম 1 ফ্রম প্রোটোকল ডাইরেক্ট রুট ফিল্টার 192.168.1.0/24 exact। আর কি করলাম, এবার লিখলাম দেন community add for R3, দেন তারপর কি লিখলাম, দেন accept। ঠিক একইভাবে আমি আরেকটা টার্ম তৈরি করছি বা ক্লজ তৈরি করছি। আমরা জানি যে যে কোনো পলিসির ভিতরে যখন আমরা টার্ম ডিফাইন করি তখন অ্যাকচুয়ালি আমরা ক্লজ তৈরি করি। এটা হচ্ছে দ্বিতীয় ক্লজ, 11.0 জন্য দ্বিতীয় ক্লজ তৈরি হচ্ছে। 11.0 কে আমরা যে কমিউনিটিটা পড়াবো বা কমিউনিটিটা অ্যাড করব, সেই কমিউনিটিটার নাম হচ্ছে ফর R2, এবং সেই কমিউনিটিটা অ্যাড করে আমরা সেই নেটওয়ার্কটাকে অ্যাকসেপ্ট করলাম। এবার সেট প্রোটোকল বিজিপি গ্রুপ ইবিজিপি এক্সপোর্ট বলে এই যে আমরা পলিসিটা তৈরি করেছি এইটাকে আমরা এক্সপোর্ট করে দিলাম। তাহলে এবারে আমি যদি এখন এখানে একটু শো পলিসি অপশনস যদি বলি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে আমরা পলিসির ভিতরে দুটো কমিউনিটিকে ডিফাইন করলাম, একটা ফর R2 একটা ফর R3 উইথ দেয়ার রেসপেক্টিভ ভ্যালুস। তারপর আমরা কি করেছি, এই যে ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক গুলোকে যে অ্যাডভার্টাইজ করেছি সেই অ্যাডভার্টাইজমেন্টের পলিসিটা 3-4 মিনিট, এই অ্যাডভার্টাইজমেন্টের পলিসিটা আমরা একটুখানি চেঞ্জ করেছি। সেটা কিরকম না, আমরা এই অ্যাডভার্টাইজমেন্ট পলিসির মধ্যে এবার দুটো ক্লজ রেখেছি, রাইট? একটা হচ্ছে টার্ম 1, একটা টার্ম 2। টার্ম 1 ক্লজটাকে আমি কি বললাম, বললাম যে 192.168.1.0 যে ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কটা, এটাকে যখন নেবে তখন এর সাথে ফর R3 কমিউনিটিটাকে অ্যাড করে দেবে। তার মানে এই নেটওয়ার্কটা যখন অ্যাকচুয়ালি অ্যাডভার্টাইজড হবে তখন অ্যাডভার্টাইজড হবে এই কমিউনিটি ভ্যালুটা দিয়ে। ঠিক সিমিলারলি সেকেন্ড ক্লজে আমরা বলেছি 192.168.11.0 নেটওয়ার্কটাকে যখন অ্যাডভার্টাইজ করবে তখন সেটাকে অ্যাডভার্টাইজ করবে এই কমিউনিটি ভ্যালুটা দিয়ে, রাইট? এবার এই অ্যাডভার্টাইজ করার ফলে এইখানে ঘটনাটা কি ঘটছে আমরা দেখি। এবার আমরা জুনিপার 2 তে গেলাম। জুনিপার 2 তে গিয়ে আমরা প্রথমে আগে এখানেও কমিউনিটি ডিক্লেয়ার করতে হবে। সেট পলিসি অপশনস, কমিউনিটি নাম দিলাম ওই একই নাম ফর R2, for R2 members 1:2, এবং আরেকটা কমিউনিটি ডিক্লেয়ার্ড হলো ফর R3, তার মেম্বার্স হচ্ছে 1:3। এবারে এই কমিউনিটিটা নিয়ে কি করা হবে, সেট পলিসি অপশনস, পলিসি স্টেটমেন্ট, এইটার নাম আমি দিচ্ছি লোকাল প্রেফ। লোকাল প্রেফ
from protocol BGP from community for R2 তাদের ক্ষেত্রে কি করা হবে? দেন লোকাল প্রেফারেন্স আমি ধরে নিলাম 300। আচ্ছা আমি একটু, এখন তো স্যারের ক্লাস আছে, বোধহয় আমাকে এখন উঠতে হবে। আজকে যদি একটু ইনকমপ্লিট রাখি অসুবিধা আছে কি? না, অসুবিধা নাই, আমরা পরে আবার এই জায়গাটা থেকে শুরু করবো, সমস্যা নাই। হ্যাঁ, মানে আমি কালকে এই জায়গাটা থেকে স্টার্ট করবো আরেকবার। ঠিক আছে দাদা, অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। তোমার কবে ইয়ে হবে না, অ্যাটেন্ড করবেন? অ্যাটেন্ড চলো।